আউট করার জন্য বল করবি, এই বলে আউট করবি। স্ট্রাইকে শিমরন হেটমায়ার, জেতার জন্য গায়ানার দরকার ২০ বলে ২৭ রান। তখনই বোলার খালেদ আহমেদকে ডেকে এই কথাগুলো বলেছিলেন রংপুরের ক্যাপ্টেন সোহান। ঠিক পরের বলেই ইয়াসির আলীর ক্যাচে পরিণত করে হেটমায়ারকে আউট করে দেন খালেদ। এই পেসারের অর্জনকে খাটো করে দেখার সুযোগ নেই। তবে এই উইকেট পাওয়ার পেছনে নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন্সি ব্রিলিয়ান্সের ভূমিকাও ছিল বেশ গুরুত্বপূর্ণ। ক্যালকুলেটিভ রিস্ক ক্রিকেটে প্রচলিত একটি শব্দ। গণনা করে একটা ঝুঁকি নেয়া, যেটায় ফল আসতে পারে নিজেদের দিকে, তবে হতে পারে উল্টোটাও। সোহান সেটাই করেছিলেন। ঝুঁকির কথা জেনেও খালেদকে উইকেট টেকিং ডেলিভারি করতে বলেছিলেন তিনি। ওয়ারিয়র্সের বিপক্ষে প্রায় পুরোটা সময় শর্ট লেন্থেই বল করতে দেখা যাচ্ছিল এই পেসারকে। এমনকি হেটমায়ার বাদে বাকি যে ৩টি উইকেট খালেদ নিয়েছেন সেগুলোও ছিল শর্ট লেন্থ ডেলিভারি। তবে হেটমায়ারের সময় তাকে ঝুঁকি নেয়ার অনুমোদন দিয়েছিলেন সোহান, ফলে খানিকটা ওপরের দিকে এমন লেন্থে বল ফেলেছেন এই পেসার যাতে বিগ শট খেলতে পারেন ব্যাটার। সেটাই হয়েছে, তবে ছক্কা না হয়ে তা গিয়ে ক্যাচ হিসেবে জমা পড়েছে ইয়াসির রাব্বির হাতে। বিগ শট খেলার মতো বল দিলে ছক্কা হতে পারে, ম্যাচ দূরে সরে যেতে পারে। এই ঝুঁকির কথা জেনেও খালেদকে সোহানের অমন নির্দেশনা দেওয়ার সাহস প্রশংসার দাবি রাখে। চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি। জেতার জন্য শেষ ৩৬ বলে মাত্র ৩৮ রান দরকার ছিল গায়ানার। সে সময়ই খালেদকে আক্রমণে এনে শেরফেন রাদারফোর্ডের উইকেট আদায় করেছিলেন সোহান। তা করার জন্য এই উইকেট কিপার যে ক্যাচ নিয়েছেন সেটার অবদানও কম নয়, ঠিক যেন ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। ১৫ ও ১৬ টানা ২ ওভারে আঁটো-সাঁটো বোলিংয়ে মাত্র ৩ রান করে খরচ করেছেন খালেদ ও আজমতুল্লাহ ওমরজাই। ১৮তম ওভারে স্পিনারকে দিয়ে বল করানোর সিদ্ধান্তও কাজে দিয়েছে সোহানের জন্য। তাবরাইজ শামসি ওয়াইড বল করে গুদাকেশ মোটিকে আউট করতে যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তা পূর্ণতা পেত না যদি অমন ব্রিলিয়ান্ট স্টাম্পিং না করতেন সোহান। ১৯তম ওভারে আবার বল হাতে এসে একটা ছক্কা খেয়ে শঙ্কা জাগলেও খালেদ ঠিকই পরপর ২ উইকেট নিয়ে ম্যাচ নিজেদের করে নেন। পরের বলেই আরও একটা উইকেট নিয়ে তাতে ফিনিশিং টাচ দেন ওমরজাই। গায়ানার ওপরের দিকের ২ ভয়ঙ্কর ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ ও মঈন আলী আউট হয়েছেন ভিন্ন দুজনের বলে। তবে ওই দুটি আউটেও বড় ভূমিকা আছে উইকেট কিপার সোহানের দুর্দান্ত ২টি ক্যাচের। ক্যাপ্টেন্সি, বোলিং রোটেশন, বুদ্ধিমত্তার পরিচয় যেমন দেখিয়েছেন, ব্যাটিংয়েও দলের মোমেন্টাম শিফটের কাজটা করেছিলেন এই সোহানি। মাত্র ৬০ রানে ৪ উইকেট পড়ার পর তিনি যখন ক্রিজে এলেন তখনও ১০০ স্ট্রাইক রেটের ঘর পার হতে পারেননি রংপুরের কোনো ব্যাটার। তখনই সোহান এসে ৯ বলের মধ্যে ২টি ৪ ও একটি ছক্কায় তোলেন ১৮ রান। পরের বলে আউট হলেও ১৮০ স্ট্রাইক রেটের ক্যামিওতে রংপুর পেয়ে যায় দ্রুত রান তোলার গতি। পরবর্তী কাজটা করেছেন ইফতিখার আহমেদ ও কাইল মায়ার্স। রংপুরকে লড়াই করার মতো একটা সংগ্রহ এনে দিয়েছেন তারা। জিএসএল প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুরের ক্যাপ্টেনের মানসিকতাও যে চ্যাম্পিয়নের মতোই, সেটাই দ্বিতীয় আসরের প্রথম ম্যাচেও সোহান বুঝিয়ে দিলেন আরও একবার। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।